হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে গতকালকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ঝিঙ্গার কিছু লুক। দেখো, এই যে সেই ঝিঙ্গা আমি অফ ক্যামেরায় কেটেছি, তোমাদের মাঝে একটু একটু লুক দেখিয়ে দিলাম। ঝিঙ্গা কেটেছি, পাশাপাশি নষ্ট দুধ ওগুলো ফেলে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম যে এরকম অনেক কিছু অপচয় হয় আমার। আর দেখো, জাম খাবো, আম খাবো, আর পাশাপাশি রান্না বাড়া করবো তোমাদের মাঝে, সেগুলো আজকে দেখাবো। আর দেখানোর জন্য যেহেতু এসেছি, তাই টুকটুক করে আমি যা যা করি তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো, চোখ রাখো আমার রান্নার হাঁড়িতে। দেখো, আমি দিয়ে দিয়েছি কিন্তু তেল। তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দেবো চিংড়ি। অফ ক্যামেরায় বাকি সবগুলো দিয়ে মশলা কষিয়ে দিয়ে দেবো কিন্তু ঝিঙ্গা। আর এই যে মরিচগুলা দেখছো, আমি আমার হাজবেন্ডে বলেছিলাম, মানে আমার পরাণের ভাই বোন, তোমাদের পরাণের ভাইকে বলেছিলাম একটু মরিচ কেটে দিতে। সে কিন্তু আমাকে অনেক কিছু হেল্প করে, যেটা তোমাদের মাঝে আমি একটু একটু শেয়ার করেছি, টুকটুক করে একটু একটু শেয়ার করেছি। যাই হোক, তোমরা দেখো আজকের মরিচ কাটাটা। এই মরিচ দিয়ে নাকি আমি তরকারি রান্না করব, শালুন রান্না করব। তার কারণ এইভাবে মরিচ কাটে ডিম ভাজার জন্য, সে আমাকে মরিচ কেটে দিয়েছে তরকারি রান্না করার জন্য। যেহেতু আমার বাম হাতের নখের ভিতরে একটু জলে, একটু কিসের গুতা লেগে জানো আমার ওখানে জলে, তাই ওকে বলেছি মরিচগুলো একটু কেটে দিতে। ও কি করেছে দেখতেই তো পাইছো। পানারের ভাই বোন, তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো, মরিচ কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। কুচি কুচি করে মরিচ কাটছে কেচি দিয়ে। যাই হোক, আজকের রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করলাম ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। কে কে খেতে এভাবে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবা। যদিও আমি সিম্পল রান্নাবাড়া করি আমার লাইফে বেঁচে থাকার জন্য, যে কথাটা আমি তোমাদেরকে বরাবর বলেছি, আবার অনেকবারও বলেছি, তারপরও আমি আবারও বললাম যে সিম্পল লাইফে সিম্পল রান্নাবাড়া এবং বেঁচে থাকার জন্য। কারণ বেঁচে থাকাটা হয়েছে জরুরি, বেঁচে থাকার জন্য খেতে হবে, তাই তো রান্না করি। রান্না যদিও একটা শিল্প, রন্ধন কাজটা যারা করে তারা কিন্তু মনের সুখেই করে। পৃথিবীতে কিন্তু এই রান্না ছাড়া পেট চলে না। আর পেট চালাইতে হইলে তো ইনকাম করতে হবে, আর ইনকাম করতে হইলে চাকরি করতে হবে অথবা কাজ করতে হবে, যে যেটাই করুক। পাশাপাশি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু ঢাকা সিটিতে একটু একটু গ্যাসের সমস্যা থাকে, তাই তো একটু সময়ও লাগে। আজকের ভিডিওটা যদিও একটুখানি লং, তোমরা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবা সবটুকু আমি তোমাদেরকে কি কি দেখাইতেছিলাম আর কি বুঝাইতেছিলাম। এই যে দিয়ে দিলাম মরিচ উপর দিয়ে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে মরিচটা একটু পরে দিলাম যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা একটু আসে। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা, হয়তো মজা লাগবে। যদিও আমি তোমাদেরকে রেসিপিটা পুরো দেখাই নেই, কারণ আমার যেহেতু রেসিপি চ্যানেল না। তবে তোমরা যদি বলো তাহলে আমি একটা রেসিপি চ্যানেল খুলবো, তবে আমার মনে হয় না যে সম্ভব হবে। তার কারণ রেসিপি চ্যানেল খুললে কিন্তু মেজারমেন্ট করে রান্নাবাড়া করতে হবে, কি কখন কতটুকু পরিমাণ দিলাম এবং তার সাথে কি দিয়ে কি রান্না করলে হবে। আর আমি যেহেতু বেঁচে থাকার জন্য রান্না করি, সেহেতু আর ব্যস্ত লাইফে সেই তো আমার পক্ষে মনে হয় না যে আমি রেসিপি চ্যানেল খুলবো। একটা খুলেই তো অনেক কথার শিকার হইতেছি। যেমন অনেকেই বলে আমার কারিগরি টাকা হয়ে গেছে, কারিগরি টাকা হয়েছে দেখেই আমি ভিডিওতে মনের সুখে দেখাইতেছি তোমাদেরকে। পরাণের ভাই বোন, তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো, আমার ভিডিও দেখে কি তোমাদেরকে মনে হয় যে আমার অনেক কারিগরি টাকা, যা আমি তোমাদের মাঝে দেখানোর জন্য নিয়ে এসেছি, অনেক কিছু কেনাকাটা করে তোমাদেরকে প্রেজেন্ট করতেছি? এরকম যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবা।
আর দেখো এরপরে আমার কি কি ছিল সবই কিন্তু তোমাদের সামনে। এরপরে আমার ছাদ বাগানে সুন্দর একটা ফুলের পাতা এসেছে, এই যে দেখো, এটাকে বাগান বিলাস গাছ বলে কিনা আমি জানি না, তবে আমার মেয়ে বলে বাগান বিলাস গাছ। খুব সুন্দর, সবুজের ভিতরে পিঙ্ক কালারটা আমার খুবই ফেভারেট। যাই হোক, তোমরা ভালো থাকো আর আমার ভিডিও দেখার জন্য আবারও অপেক্ষা করো এবং মনে রাখো আমাকে, ধৈর্য ধরো, আমি আরও একটা ভিডিও তোমাদের মাঝে ছাড়বো। আর এভাবে কিন্তু আমি সব সময় তোমাদের মাঝে চলে আসব। আমার বাগান বিলাস গাছটা কেমন হয়েছে, আজকের আকর্ষণ কিন্তু এই বাগান বিলাস গাছটা দেখতে খুবই সুন্দর ছিল আর ভালো লেগেছিল, মনটাও কিন্তু এখানে আসলে ভালো হয়ে যায়। যাই হোক, সব কিছু মিলাইয়া তোমাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবা, কমেন্ট তো অবশ্যই করবা, সাবস্ক্রাইব তো ভুলবাই না, এটা তো আমার একবারে দাবি তোমাদের উপরে। তোমরা আমাকে অনেক সুন্দর কমেন্ট করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।